পুলিশ হন্য হয়ে খুঁজেও পাচ্ছে না আলোচিত সন্ত্রাসী সাজ্জাদের দুই সহযোগীকে, অথচ তারাই উচ্চ আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। বলছি আলোচিত জোড়া খুনের মামলার আসামি মোবারক হোসেন ওরফে ইমন এবং বুরহানুদ্দিনের কথা। তারা বিদেশে পলাতক আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, আলোচিত হত্যা মামলার আসামি হওয়ার পরও কেন পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। চট্টগ্রামে আলোচিত জোড়া খুনের মামলায় গত 1 ফেব্রুয়ারি তারা 6 সপ্তাহে অন্তর্বর্তীকালীন জামিন পান। আদালতের এই জামিন আদেশের কপিটি গত 29 মার্চ বাকলিয়া থানায় পৌঁছানোর পর টনক নড়ে পুলিশের। নগর পুলিশের উপকমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ যখন গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে ঠিক সে সময় তারা জামিন পেয়েছেন। 2025 সালের 30 মার্চ চট্টগ্রাম বাকালিয়া এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে বখতিয়ার হোসেন এবং মোহাম্মদ আবদুল্লাহ নামে দুইজন নিহত হন। তারা দুজনই বড় সাজ্জাদের দল ছেড়ে আসা সন্ত্রাসী সারোয়ার হোসেন ওরফে বাবলার অনুসারী ছিলেন। এই ঘটনায় ওই বছরের 31 মার্চ বাকালিয়া থানায় মামলা হয়, যেখানে জামিন পাওয়া মোবারক ও বুরহানুদ্দিন এজাহারভুক্ত আসামি ছিলেন। চট্টগ্রামে অপরাধ জগতের আতঙ্ক হিসেবে পরিচিত এই দুই সন্ত্রাসীর নাম আরও একাধিক নৃশংস ঘটনায় জড়িয়ে আছে। এর মধ্যে গত বছরের 23 মে পতেঙ্গা সমুদ্রের সৈকতে প্রকাশ্যে আকবর আলী ওরফে ঢাকায়া আকবরকে হত্যার ঘটনায়ও তাদের নাম এসেছে। পুলিশের তথ্য অনুযায়ী মোবারক হোসেন ওরফে ইমনের বিরুদ্ধে জোড়া খুন ও ঢাকায়া আকবর হত্যা সহ কমপক্ষে 7টি মামলা রয়েছে। তার সংগ্রহে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র থাকার প্রমাণও পেয়েছে পুলিশ। আর অন্যদিকে বুরহানুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র খুনের ঘটনায় 8টি মামলা রয়েছে। প্রশ্ন উঠেছে, এত সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যা মামলা থাকার পরও কেন ধরা ছোঁয়ার বাইরে মোবারক ও বুরহান? সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।